আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কম্পিউটারে বেসিক কোর্সের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। গত পর্বের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা কিভাবে উইদাউট ডাটা লস্ট, কোনো ধরনের ডাটা লস ছাড়া কিভাবে কম্পিউটার বা ডেস্কটপের হার্ড ডিস্ক পার্টিশন করতে হয়। আর কম্পিউটার বা ডেস্কটপে হার্ড ডিস্ক পার্টিশন কিভাবে করতে হয় এই বিষয়টি যদি আপনার জানা না থাকে তাহলে আপনি গত পর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেব, আপনি ওখান থেকেও দেখতে পারেন। আর গত পর্বের ভিডিওতে আজাদ রাব্বানি ভাই আমাকে একটি রিকোয়েস্ট করেছেন যে তার সি ড্রাইভটি পরিপূর্ণ হয়েছে, সে ডি ড্রাইভ থেকে কিছু স্পেস নিয়ে তার সি ড্রাইভের জায়গাটি সে বৃদ্ধি করতে চাচ্ছে। আর এই কাজটি কিভাবে করতে হবে তার জন্য আমাকে একটি ভিডিও মেক করার জন্য সে রিকোয়েস্ট করেছে। সো ধন্যবাদ আজাদ ভাই আপনার এমন গুডস কমেন্টসের জন্য। আপনাদের যে কোনো ধরনের প্রবলেম এবং যে কোনো ধরনের সমস্যা যদি আপনারা ফেস করেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টস এবং প্রবলেমের উপর ভিত্তি করে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও মেক করব ইনশাআল্লাহ। সো তাহলে চলুন আমরা দেখে নেই যে কিভাবে আমাদের সি ড্রাইভটি যদি পরিপূর্ণ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা অন্য ড্রাইভ থেকে আমাদের সি ড্রাইভের স্পেসটি বৃদ্ধি করতে পারি। সো বন্ধুরা চলুন মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখতে পাচ্ছেন আমার যে সি ড্রাইভটি রয়েছে সেখানে কিন্তু টোটাল ছিল 117 জিবি এবং সেখান থেকে মাত্র 41 জিবি কিন্তু খালি রয়েছে। এখন আমি যদি এই সি ড্রাইভের স্পেসটি বৃদ্ধি করতে চাই তাহলে কিন্তু আমি এই সমস্ত ড্রাইভ থেকে বৃদ্ধি করতে পারবো না, কারণ আমার সি ড্রাইভটি সম্পূর্ণ এসএসডি। আমি যদি এই ড্রাইভটি বৃদ্ধি করতে চাই তাহলে আমাকে অবশ্যই এসএসডি লাগিয়ে সেটি বৃদ্ধি করতে হবে। আর যদি আমি এসএসডি ব্যবহার না করতাম সেই ক্ষেত্রে কিন্তু আমার যে কোনো ড্রাইভ থেকে আমি আমার সি ড্রাইভের স্পেসটি কিন্তু বৃদ্ধি করতে পারতাম। এখন আপনি ধরে নিন আপনার এই ই ড্রাইভটি হচ্ছে আপনার সি ড্রাইভ। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 197 জিবি, এর মধ্যে 120 জিবি খালি রয়েছে। এখন এইখানে আপনি যদি আরও স্টোরেজ বৃদ্ধি করতে চান, ধরুন এই জি ড্রাইভটি আপনি সম্পূর্ণ এই ই ড্রাইভের মধ্যে কনভার্ট করে দিতে যাচ্ছেন, আর সেটি কনভার্ট করে নিলেই কিন্তু আপনার স্পেসটি অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর এই সম্পূর্ণ প্রসেসিংটি কিভাবে করতে হবে সেই বিষয়টি কমেন্টস করেছেন আজাদ রাব্বি ভাই। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। সো চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা এই কাজটি করে নিতে পারবো। সো এর জন্য আমরা কম্পিউটারের সার্চ অপশনে চলে যাব। এখান থেকে লিখতে হবে ক্রিয়েটিভ ফরম্যাট অ্যান্ড হার্ড ডিস্ক পার্টিশন। এই ক্রিয়েটিভ ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি উইন্ডোজ চলে আসবে। এখান থেকে আপনি যে ড্রাইভ থেকে স্টোরেজটা রিমুভ করতে চাচ্ছেন প্রথমে সেই ড্রাইভটি আপনাকে ডিলিট করতে হবে। ধরুন আমি যদি এই ডি ড্রাইভটি ই ড্রাইভের মধ্যে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে এই জি ড্রাইভটি আগে ডিলিট করতে হবে। আর ডিলিট করার জন্য আমার এই জি ড্রাইভে মাউসের রাইট ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট ভলিউম। এই ডিলিট ভলিউমে ক্লিক করলে এরকম আপনাকে একটি নোটিফিকেশান দিবে যে আপনি কি এটি ডিলিট করতে চাচ্ছেন। এখানে যদি আপনি ইয়েস করে দেন তাহলে কিন্তু আমাদের জি ড্রাইভটি কিন্তু ডিলিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই টোটাল 1000 MB কিন্তু একটি ফাঁকা স্পেস হয়েছে, এটি কিন্তু কোনো ড্রাইভের মধ্যে নেই। এখন আমরা যে ড্রাইভের মধ্যে আমাদের এই 1000 MB এই স্পেসটুকু নিতে চাচ্ছি সেই ড্রাইভের উপর মাউসের রাইট ক্লিক করতে হবে। তাহলে আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমরা ই ড্রাইভের মধ্যে ই ড্রাইভকে আমরা সি ড্রাইভ হিসাবে ব্যবহার করে আমরা এইখানের স্পেসটি বৃদ্ধি করব। আমি যদি এই ই ড্রাইভটা ডি ড্রাইভের মধ্যে নিয়ে আসি সেজন্য আমাকে করতে হবে কি, এই ই ড্রাইভটি প্রথমে ডিলিট করতে হবে। আর ডিলিট করার জন্য ই ড্রাইভের উপর মাউসের রাইট ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ডিলিটেড ভলিউম। এই ডিলিট ভলিউমে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এই স্পেসটুকু কিন্তু এখন ফ্রি হয়েছে। এখন ডি ড্রাইভে নেওয়ার জন্য ডি ড্রাইভে মাউসের রাইট ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন এক্সটেন্ড ভলিউম। এই এক্সটেন্ড ভলিউমে ক্লিক করলে এরকম একটি পপ আপ চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি নিচে দিয়ে দিবেন নেক্সট, কারণ আমার এইখানে 8 জিবি ছিল সেটি কিন্তু এইখানে শো করছে এমবি হিসাবে। আবার যদি নেক্সট দেই, আবার যদি ফিনিশ করে দেই আর ইয়েস করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার এই ই ড্রাইভের স্পেসটুকু কিন্তু ডি ড্রাইভে কনভার্ট হয়ে গেছে। আপনারা এইভাবে যে কোনো ড্রাইভ থেকে আপনার স্টোরেজটা আপনি যে কোনো ড্রাইভে রিমুভ করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার সি ড্রাইভটি এসএসডি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সি ড্রাইভের স্টোরেজটা আপনি বৃদ্ধি করতে পারবেন না।
এর জন্য আপনাকে অবশ্যই এসএসডি বৃদ্ধি করে নিতে হবে। সো বন্ধুরা, নো মোর টুডে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।